আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো খুব সহজেই কিভাবে খিরসা পিঠে বানাবেন, একদম সহজ উপায়ে আর অল্প সময়ের মধ্যে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব টেস্টি আর খুব সাধারণভাবে বানিয়ে নিন এই খিরসা পিঠেটা। খেতে যেমনটাই লোভনীয় বা মজা, তেমনটাই নরম তুলতুলে। দীর্ঘ সময় পর্যন্ত রেখে দিলেও একদমই শক্ত হবে না। তার সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটি ফলো করলে অবশ্যই আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তবে রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। এবার বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। দেখো, এখানে আমি প্রথমে খিরসা পিঠের জন্য ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের আটা। এটা আমার বাজারে কেনা চালের আটা, তবে আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। দেখো, এখানে যতটা পরিমাণ চালের আটা নেবো তার অর্ধেকটা পরিমাণ আমি নিচ্ছি ময়দা। এখানে আমি মেজারিং কাপ ইউজ করছি। এখানে 1 কাপ চালের আটার জন্য হাফ কাপ ময়দা নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো কাপ বা আটি বা গ্লাসের মাপ করে নিয়ে নিতে পারেন। এবার দেখো, এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আমুল দুধ। এখানে যে কোনো কোয়ালিটির দুধ নিয়ে নিতে পারো, গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে লবণটা দিয়ে দেখবেন টেস্টটা খুবই সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার সবগুলো শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় আমুল দুধ, চিনি, লবণ। এখানে ভালোভাবে প্রথমে শুকনো উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি। এখানে মেজারিংগুলো আপনারা যদি বেশি কোয়ান্টিটিতে বানাতে চান তাহলে সবগুলো উপকরণ একটু বেশি বেশি করে নিয়ে নিতে পারেন। দেখো, এখানে এবার আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তবে এখানে ব্যাটারটা আমি গরম পানি দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। এখানে যেহেতু চালের আটা আছে, আর চালের আটাটা অ্যাক্টিভ হতে একটু সময় বেশি লাগে, তাই হাতের সময় কম, তাই এখানে আমি গরম পানিটা ইউজ করে নিচ্ছি। তবে আপনাদের হাতে সময় বেশি থাকলে এখানে নর্মাল পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে পারো। দেখো, এখানে এবার অল্প অল্প করে পানি দিতে থাকবো আর মিক্স করতে থাকবো। একেবারে পানি দেওয়া যাবে না, তাহলে পাতলাও হয়ে যাবে ব্যাটারটা আর একদমই পারফেক্ট হবে না। তাই অল্প অল্প পানি দিতে থাকবো আর এইভাবে করে মিক্স করতে থাকবো। এখানে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি, তবে আপনারা চাইলে বিটার বা কাঁটা চামচের সাহায্যে এটা মিক্স করে নিতে পারো। এবার দেখো, এখানে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে আর একই ডাইরেকশানে এটা মিক্স করতে হবে, যাতে আটাগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর কোনো ডেলা না পাকিয়ে থাকে। তবে এখানে আপনারা চাইলে একবার ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারেন, যদি অনেক ডেলা ডেলা থাকে তাহলে ভেঙে যাবে। দেখো, ব্যাটারটা ঠিক কেমনটা হয়েছে দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমি রেস্টে রাখবো ওই 10 থেকে 15 মিনিটের জন্য, তাই ব্যাটারটা একটু পাতলা করে করেছি। যেহেতু এটা রেস্টে রাখলে একটু গাঢ় হয়ে যাবে, এখানে চালের আটা যেহেতু ইউজ করা হয়েছে তাই। দেখো, এইভাবে আমি রেখে দিয়েছি। এবার এটা সাইডে রেখে দেবো। অন্যদিকে ভিতরে পুরের জন্য খিরসা বানিয়ে নেব। তার জন্য দেখো, এখানে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন দুধ। এখানে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়েছি, গরুর দুধ। তবে এখানে দুধের পরিমাণটা আপনারা চাইলে বেশি করে নিতে পারো। দেখো, এখানে এবার দুধটা খুব সুন্দরভাবে বলক তুলে নিতে হবে। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ নিয়ে নিতে পারো, প্যাকেটের বা মোষের দুধ নিয়ে নিতে পারো। এখানে খুব সুন্দরভাবে দেখো দুধটা বলক উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন চিনির পরিমাণটা। তবে আমার মনে হলো এই 1/2 কাপ পরিমাণ চিনির টেস্টটা ঠিকই এসেছিলো। দেখো, এবারে চিনিটা মিক্স করার পর এটা আমি খুব সুন্দরভাবে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে আসে। চিনিটা গলে আসলে এখানে দিয়ে দেব সুজি। এখানে আমি সুজি দিয়ে আজকে বানাচ্ছি, তবে আপনারা চাইলে চালের আটা বা ময়দা মিক্স করেও বানিয়ে নিতে পারো। দেখো, এখানে 1/4 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এবার সুজিটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিক্স করে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না দুধটা গাঢ় হয়ে আসে। দেখো, এখানে খুব সুন্দরভাবে দুধটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এখানে খোয়া ক্ষীরটা আমি ইউজ করছি, তবে খোয়া ক্ষীর দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। খোয়া ক্ষীরের বদলে আপনারা চাইলে সন্দেশটাও দিয়ে দিতে পারেন। মার্কেটে যে দোকানে মিষ্টির দোকানে সন্দেশ পাওয়া যায় সেই সন্দেশটাও ইউজ করতে পারেন। দেখো, এখানে এবার খোয়া ক্ষীরটা দিয়ে ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি। তবে
সন্দেশটা ইউজ করলে চিনির পরিমাণটা একটু কম রাখতে হবে, যেহেতু সন্দেশটা অনেকটাই মিষ্টি তাই এখানে চিনির পরিমাণটা কম দিয়ে দিতে পারো। এবার দেখো খোয়া ক্ষীরটা দিয়ে ভালোভাবে এইভাবে করে মিক্স করে নিতে হবে। এখানে আমি খোয়া ক্ষীরটা নিয়েছিলাম 1/4 কাপ পরিমাণ। এবার আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে ভালোভাবে খোয়া ক্ষীরটা মিক্স করে আমি ভালোভাবে সুজিটা আরও 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না ফ্রাই প্যানটা ছেড়ে আসে সুজিটা বা খিরসাটা। দেখো এখানে অনেকটাই ঠিক হয়ে এসেছে আর অনেকটা প্যান ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করব না, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে, তাই এর থেকে বেশি আর ঘন করা যাবে না। এবার এটা সাইডে রেখে দেবো, অন্যদিকে দেখে নেব ব্যাটারটা সেট হয়েছে কিনা। দেখো এখানে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এ থেকে অল্প কিছুটা ব্যাটার নিয়ে একটি বাটির মধ্যে ঢেলে নেব। দেখো আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে, তাই না? এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাটির মধ্যে ঢেলে এখানে আমি দিয়ে দেবো ফুড কালার। আমি রেড ফুড কালারটা নিয়েছি, এখানে 4 থেকে 5 ফোঁটা দিয়ে দেবো। তবে আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন, আমি দেখতে সুন্দর লাগার লেগে এখানে ফুড কালারটা ইউজ করলাম। তবে আপনারা চাইলে এমনি নর্মালও বানিয়ে নিতে পারেন। এবার দেখো ভালোভাবে মিক্স করে নিতে হবে ফুড কালারটা দিয়ে। দেখো এখানে ফুড কালারটা দিয়ে মিক্স করা হয়ে গেছে এখানে আমার। এবার আপনারা চাইলে যে কোনো বটল বা ক্লিন পলিথিনের মধ্যেও এই ব্যাটারটা ভরে নিতে পারো। যে 10 টাকা দামি পানির বোতলগুলো আছে বা থামস আপের যে ছোটো ছোটো বোতলগুলো আছে সেই বোতলের মধ্যে দিয়েও ব্যাটারটা বানানো যায়। তবে আমি এখানে জিলিপি যে বানায়, জিলিপি বানাবার মোল্ড যেটা থাকে ওটা দিয়ে বানাচ্ছি। তবে আপনারা চাইলে ওই বোতলের মুখটাকেও অল্প একটু ছিদ্র করেও বানিয়ে নিতে পারো। দেখো এবার আমি ব্যাটারটা ওই বোতলের মধ্যে ঢেলে নেব সবটুকু। এখানে আমি একটা কালার দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে অনেক রকম কালার দিয়েও বানিয়ে নিতে পারো, 2 থেকে 3টে কালার মিক্স করেও বানিয়ে নিতে পারো। এবার দেখো ঢাকনাটা খুব সুন্দরভাবে মুড়ে নিতে হবে। এবার চলে যাব আমি রান্নার পদ্ধতিতে বা পিঠেগুলো বানানোর পদ্ধতিতে। তার জন্য একটি বসিয়ে দিয়েছি নন স্টিকের তাওয়া। তবে আপনারা চাইলে যে কোনো তাওয়ার মধ্যে এটা বানিয়ে নিতে পারো বা কড়ার মধ্যেও বানিয়ে নিতে পারো। দেখো তাওয়াটা গরম হয়ে আসলে দিয়ে এখানে আমি ব্রাশ করে দেব সাদা তেল। এখানে সাদা তেলের বদলে বাটার বা ঘিও ব্রাশ করে নেওয়া যায়। এবার তাওয়াটা খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। তাওয়াটা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। এবার তাওয়াটা গরম হয়ে গেছে। এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম লাল কালারের ব্যাটারটা এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিয়ে দেব। দেখো এখানে আমার দেওয়া হয়ে গেছে। এবার ওপরটা যতক্ষণ পর্যন্ত না শুকোয় ততক্ষণ পর্যন্ত ওই সাদা ব্যাটারটা দেওয়া যাবে না, নাহলে দেখবে ডিজাইনটা ভালো আসবে না, ঘেঁটে ঘেঁটে যাবে। দেখো এখানটা ওপরটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার ওপর থেকে আমি ওই যে সাদা ব্যাটারটা ছিল সেটা দিয়ে দেবো। এইভাবে করে একটু ঘুরিয়ে দিতে হবে অন্য হাতে। তাড়াতাড়ি করে এটা করতে হবে, নাহলে একদিকে জমাট পেকে যাবে আর পিঠেগুলো একদমই ভালো হবে না, মোটা মোটা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এই পিঠেগুলো যতটা পাতলা হয় খেতে ততটাই ভালো লাগে আর মুখের মধ্যে দিলেই যেন মিলিয়ে যায়, তাই খেতে খুবই সুস্বাদু লাগে। এইভাবে করে পাতলা পাতলা করে বানিয়ে দেখবে, দেখবে অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকবে আর খেতেও ভালো লাগে, মুখের মধ্যে মিলিয়ে যায়। এবার দেখো এখানে চারিদিকে ব্যাটারটা ছড়িয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এটা আমি একটু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে, তবে পুরোটা হাই করা যাবে না, অল্প একটু হাই করে এখানে পিঠেটা খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ওপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে আসে।
দেখবে যখন এই রকম ধার থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝে নিতে হবে যে এটা খুব সুন্দরভাবে নিচের থেকে বা ওপর থেকে দু সাইড থেকেই হয়ে গেছে। তখন এবার দেখো এখানে আমি দিয়ে দেব যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম, সেই খিরসাটা এখানে পরিমাণ মতন দিয়ে দিতে হবে। আপনাদের যতটা পরিমাণ খেতে পছন্দ ততটা পরিমাণ দিয়ে দিতে হবে এখানে। এইভাবে লম্বা করে দিয়ে দিয়েছি। এবার এক সাইড থেকে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে। একটু আমি চাপ দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ফুলটা হয়ে যায়, না খুলে যায়, তার জন্য। দেখো এক সাইড থেকে এইভাবে করে ধরে ফোল্ড করে নিতে হবে। দেখো এখানে তৈরি হয়ে গেল একটি, কতটা সুন্দর দেখতে হয়েছে তাই না? এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তবে চলো এখানে সবগুলো বানিয়ে নেওয়া যাক। দেখো এখানে আমি ওই 3 থেকে 4টে বানিয়ে নিয়েছি প্রথমে আপনাদেরকে দেখাবার জন্য, বাকিটা আমি পরে করছি। দেখো কতটা সুন্দর আর কতটা নরম তুলতুলে হয়েছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর কতটা পাতলা তৈরি হয়েছে। একটিবার হলেও বানিয়ে দেখতে পারো। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।